আপনি খাবার দেওয়ার কারণেই আপনার অ্যাকোরিয়ামের মাছ মারা যাচ্ছে। শুনতে একটু কেমন যেন লাগছে না? যে অ্যাকোরিয়ামে খাবার দিলে কেন মাছ মারা যাবে? আমরা শুনছি যে খাবার না দিলে মাছ মারা যায়, খাবার না খেতে পেয়ে। এটাও যেমন সত্য, খাবার যদি আপনি দেন তাহলেও মাছ মারা যাবে। কী, কী কারণে মাছ মারা যাবে খাবার দিলে আমরা সেটাই আলোচনা করব আজকে। প্রথমত আপনি যখন আপনার মাছকে খাবার দিচ্ছেন, আমরা একটা জিনিস করি কি, অনেকগুলো খাবার দিয়ে দিই একসাথে। কতটুকু পরিমাণ দরকার এটা আমরা খেয়াল করি না। তো আমরা যখন অতিরিক্ত খাবার দেই, মাছ যখন অতিরিক্ত খাবে, স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত খাবে, তখন মাছের পেট ফুলে যাবে এবং মাছ দেখা যাবে যে তখন সাঁতার কাটতে ব্যালেন্স করতে পারবে না। সাঁতার কাটার সময় সে ব্যালেন্সটা ঠিক রাখতে পারবে না। একটু অলস টাইপের হয়ে যাবে। আর পেট ফুলে মাছটা মারাও যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি খাবার দেওয়ার পরে মাছ তো অতিরিক্ত খেলো এবং কিছু অবশিষ্ট খাবার যখন নিচে পড়ে থাকবে অ্যাকোরিয়ামে, ওই খাবারটা পচে অ্যামোনিয়া গ্যাসের তৈরি হবে। যে কারণে আপনার মাছ দেখা যাবে যে ওই অ্যামোনিয়া গ্যাসের কারণেই আপনার মাছ মারা যাবে। এইজন্য আমরা বলি সবসময় যে আপনি আপনার মাছকে যখন খাবার দিচ্ছেন, একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দিবেন, যেটা হচ্ছে মাছ ১ থেকে ২ মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারবে। এর বেশি সময়ের যে অবশিষ্ট খাবার থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনি উঠিয়ে ফেলবেন এবং এটা আপনি কয়েকদিন পর্যবেক্ষণ করবেন খাবারের পরিমাণ কম বেশি করে, যে ১ মিনিটের মধ্যে কতটুকু খাবার সে খেতে পারে। এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় আসি, আমরা কি করি, মাছের খাবার কিনে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা খেয়াল করি না আসলে যে মাছের খাবারের ডেট আছে কিনা। হ্যাঁ, এক্সপায়ার হয়ে গেছে কিনা ডেট, বা আমরা খাবার আনছি ২ মাস, দেখলাম ডেট আছে, আমি ২ মাস ধরে খাবার দিচ্ছি, পরে আরও যে আমি ওই খাবারটাই ব্যবহার করতেছি বা ওইটার ডেট চলে গেছে, আমরা এটা খেয়াল করি না। যে ক্ষেত্রে আমাদের ওই ডেটও এক্সপায়ার্ড যে খাবারটা আছে এটা খাওয়ানোর ফলে মাছ মারা যায়। আমরা যখন মাছকে খাবার দিচ্ছি, এই খাবারটা আমরা কি করি, ঠিকভাবে সংরক্ষণ করি না। ওই প্যাকেটটা কেটেছি, কেটে হচ্ছে ওইভাবে খাবার দিয়ে ওইভাবে খোলা রেখে দিছি। রেখে দিলে হবে কি, যে সরাসরি বাতাস ওটার ভিতরে ঢুকতে পারে। বাতাস প্রবেশ করলে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে, ফাঙ্গাস ধরতে পারে। হ্যাঁ? এই কারণে হচ্ছে গিয়ে খাবারটা এমন একটা জায়গায় রাখবেন সংরক্ষণ করে, যাতে বাতাস ভিতরে ঢুকতে না পারে এবং খাবারটা ভালো থাকে। তাহলে দেখবেন যে আপনার মাছ ওই খাবারটা খেলে ভালো থাকবে। আর যদি আপনি ঐরকম খোলা খাবার খাওয়ান, একটা সময় মাছ অসুস্থ হয়ে যাবে, মাছ মারা যাবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা সবসময় বেশি লক্ষ্য করে থাকি, আমরা অ্যাকোয়ারিয়ামের মাছ কিনে নেওয়ার পরেই মাছের যে খাবারটা কিনি, আ দাম দিয়ে মাছ কিনি ঠিকই, কিন্তু যে মাছের খাবারটার সময় আমরা হচ্ছে গিয়ে দোকানদারকে বলি যে সবচাইতে কম রেটের যে খাবারটা আছে এটা দেন। আপনি প্রতিদিন কি ডাল ভাত খাচ্ছেন? খাচ্ছেন না। আপনি কিন্তু কোনো বেলায় মাছ, কোনো বেলায় মাংস, আবার কোনো বেলায় হচ্ছে ডিম, দুধ এভাবে খাচ্ছেন। তো আপনি মাছকে যে সবচাইতে কম দামি খাবারটা দিচ্ছেন, ওইটার মধ্যে কি সব রকমের পুষ্টি উপাদান আছে? নেই। আপনার এই কারণেই হচ্ছে গিয়ে মাছ বেশিদিন বেঁচে থাকে না। মাছটা অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। কারণ আপনি হচ্ছে গিয়ে সবচাইতে নরমাল যে খাবারটা, এটা নিয়ে খাওয়ান। তো এইজন্য আমি বলব যে আপনি একটা খাবার সবসময় খাওয়াবেন না। ৩-৪ ধরনের খাবার আপনি প্রতি ২ দিন অন্তর, অন্তর বা ৩ দিন অন্তর, অন্তর হচ্ছে খাবারটা পরিবর্তন করবেন। পরিবর্তন করে যখন খাওয়াবেন, তখন দেখা যাবে যে আপনার একেক খাবারে একেক রকমের পুষ্টি থাকে, যেগুলা মাছ গ্রহণ করলে মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাছ আপনার অনেকদিন পর্যন্ত বেঁচে থাকবে, আর মাছের কোনো রোগ বা কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় যেটা আমরা করি, হাই প্রোটিন খাবার, রেগুলার হাই প্রোটিন। অনেকে না বুঝে যে এই যে একজন বললাম যে কম দামি নেয়, আবার কিছু মানুষ আছে যারা সবসময় মানে সবচাইতে ভালো হাই প্রোটিন খাবারটা দেন। উনি ওই হাই প্রোটিন খাবারটা প্রতিদিন মাছকে দিচ্ছেন। আপনি যখন হাই প্রোটিন খাবার প্রতিদিন দিবেন, ওর শরীরেও দেখা যাবে তখন আবার সমস্যা দেখা দিবে। এইজন্য আমরা বলব যে আপনি খাবারটা ব্যালেন্স করেন। ন আপনি বিভিন্ন ধরনের খাবার অ্যা একসাথে হচ্ছে গিয়ে কিছুদিন পর, পর চেঞ্জ করে খাওয়ান। নরমাল যেগুলো আছে নরমাল খাবারগুলো খাওয়ান এবং হচ্ছে হাই প্রোটিন খাবারগুলো খাওয়ান। আমি আপনাকে কিছু খাবার দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আর্টিমিয়া। এটা আপনি সপ্তাহে ২ দিন দিতে পারেন। এরপর হচ্ছে গিয়ে ট্রপিক্যাল, এটা কিন্তু হাই প্রোটিন খাবার। এটা আপনি সপ্তাহে ১ দিন দিতে পারেন। এরপর কোয়ালিটি। কোয়ালিটিটা হচ্ছে নরমালি রেগুলার খাওয়ানো যায়। আপনি ওটাকে হচ্ছে গিয়ে আপনি খাওয়াতে পারেন। রেগুলার বলতে হচ্ছে গিয়ে এটাকে আপনি সপ্তাহে ২ দিন দিলেন। অপটিমাম আপনি সপ্তাহে ২ দিন। স্পিরুলিনা ট্যাবলেট আপনি হচ্ছে গিয়ে ২ দিন বা ১ দিন করে দিলেন। মানে আপনি একটা শিডিউল করবেন, যাতে হচ্ছে গিয়ে আপনার মাছকে আপনি যেভাবে খান ৩ বেলা একটা নির্দিষ্ট টাইমে খান, নির্দিষ্ট সময়ে খাবার দিবেন। আরেকটা জিনিস আপনারা করবেন, যেটা হচ্ছে
যে কোনো সপ্তাহে একটা দিন মাছের খাবার বন্ধ করে দিবেন। হ্যাঁ, যে একবেলা বা দুই বেলা আপনি দুই বেলা খাবার দিচ্ছেন, একবেলা খাবার অফ করে দিবেন, যে ওই বেলায় আমরা সপ্তাহে একদিন খাবার দিব না মাছকে। তাহলে এটা মাছের জন্য ভালো। কারণ হচ্ছে গিয়ে অনেক সময় মাছ অতিরিক্ত খাওয়ার ফলে পেট হচ্ছে গিয়ে ফুলে যায়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে গিয়ে ওই একবেলা না খেলে দেখা যায় এটা আস্তে আস্তে কমে যায়। এই জন্য আমরা বলবো যে আপনি যে খাবারগুলো দিচ্ছেন এগুলো সবসময় একটু যাচাই বাছাই করে দিবেন, ভালো মানের খাবার দিবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে এক এক সময় এক একটা খাবার দিবেন, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। অল্প পরিমাণ খাবার দিবেন যাতে হচ্ছে অ্যামোনিয়া তৈরি না হয়। আর হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমি এই খাবারগুলো কই পাবো? আপনারা এই খাবারগুলো আমাদের কালার ফিনে পেয়ে যাবেন। কালার ফিনে আপনার যে কোনো ধরনের মাছের খাবার এবং বিভিন্ন অ্যাকুরিয়াম অ্যাক্সেসরিজ কালার ফিনে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।